ডিএ স্টোরি কর্নারে আপনাদের স্বাগত। আমাদের আজকের গল্প এক রাতের অতিথি, প্রথম পর্ব। কাজের সূত্রে হঠাৎই অনিকেতকে রসুলপুরে যেতে হবে। ওখানে কৃষিকাজের কিছু অসুবিধার জন্য তার ডাক পড়েছে। তাই আর দেরি না করে দুপুরের ট্রেনে রওনা হলো। কিন্তু নামতে নামতে বেশ সন্ধে হয়ে এলো। চারিদিক অন্ধকার। স্টেশনে নেমে কাউকে দেখতে পেল না, শুধু লক্ষ্য করলো টিমটিম করে একটা আলো জ্বলছে। স্টেশনে কাউকে দেখতে না পাওয়ার মধ্যে যাই হোক স্টেশন মাস্টারকে দেখতে পেয়ে মনে একটু স্বস্তি পেল। অনেকে স্টেশন মাস্টারকে বলল, আচ্ছা এখান থেকে কোনো রিক্সা পাওয়া যাবে? স্টেশন মাস্টার উকি মেরে দেখলো একটা ভদ্রলোক একটা সুটকেস নিয়ে তার ঘরের সামনেই দাঁড়িয়ে আছে। উত্তরে স্টেশন মাস্টার বললেন, হ্যাঁ দেখুন, রিক্সা পেয়ে যেতে পারেন। অনেকে স্টেশন মাস্টারকে ধন্যবাদ জানিয়ে বাইরে কিছুক্ষণ অপেক্ষা করার পর দেখলো একটা রিক্সা আসছে। সে এসে দাঁড়াতে অনিকেত রিক্সা চালকের উদ্দেশ্যে বলল, ভাই ও ভাই, শিক্ষা সদন বিদ্যাপীঠে যাবে? রিক্সা চালক কিছুটা চমকে গিয়ে বলল, দাদাবাবু, ওখানে কেন যাবেন? উত্তরে অনিকেত বলল, ওখানে কাজের জন্য আমাকে ডাকা হয়েছে। কিন্তু তুমি কেন অমন চমকে গেলে? রিক্সা চালক বলল, না, আসলে ওই স্কুলে সচরাচর কেউ যায় না তো, তাই। অনিকেত এতটা রাস্তায় এসে শরীরটা আর ভালো লাগছিল না, তাই বেশি কথা না বাড়িয়ে রিক্সা চালককে তাড়াতাড়ি যেতে বলল। অনিকেত স্কুলের সামনের গেটটায় নেমে দেখলো অনেক আগাছা হয়ে আছে, যেন মনে হচ্ছে জায়গাটা অনেকদিন কেউ ব্যবহারই করেনি। যাই হোক, এই ঘাস আগাছাগুলোকে পেরিয়ে গিয়ে দরজায় ধাক্কা দিল। সঙ্গে সঙ্গে এক বয়স্ক বৃদ্ধ লোক বেরিয়ে এলো। সে হয়তো আগে থেকেই জানতো, তাই একটু আন্দাজ করেই বয়স্ক লোকটি বললেন, আপনি কি অনিকেত বাবু? উত্তরে অনিকেত ঘাড় নাড়িয়ে সম্মতি জানালো। বৃদ্ধ লোকটি অনিকেতকে জোর হাত করে প্রণাম করে বললেন, নমস্কার দাদাবাবু, আমি এখানে কাজ করি, আমার নাম নিরঞ্জন। অনিকেতও নমস্কারের বিনিময়ে নমস্কার করে স্কুলের ভেতরে ঢুকে গেল। নিরঞ্জনবাবু বললেন, আপনি হাত মুখ ধুয়ে আসুন, আমি আপনাকে খেতে দিচ্ছি, তারপরে আমিও বাড়ি যাব। সেই কথা শুনে অনিকেত বলল, কেন, আপনিও আমার সাথেই থাকুন, আমি তো আজকে একাই থাকবো। নিরঞ্জনবাবু বললেন, না না, এখানে থাকলে আমার ঘুমই হবে না। আর তাছাড়াও আমার বাড়িতে আমার পরিবার আমার অপেক্ষায় থাকবে। পরিবারের কথা বলতে অনিকেত বেশি জোর করলো না। অগত্যা অনিকেতকে একাই থাকতে হবে, তাই তাড়াতাড়ি খেয়ে শুয়ে পড়ল। আর ঘরটা প্রচুর অন্ধকার হওয়ার জন্য একটা ছোট্ট লণ্ঠন জ্বালিয়ে দিয়ে গেল নিরঞ্জনবাবু। অনিকেত এমনিতেই অনেকটা রাস্তায় এসেছে, তাই শুতে শুতে দু চোখ জুড়ে ঘুম চলে এলো এবং সঙ্গে সঙ্গে ঘুমের কোলে ঢলে পড়ল। হঠাৎ দরজায় কড়া নাড়ার আওয়াজ। প্রথমে অনিকেত ঠিক বুঝতে পারেনি গভীর ঘুমের কারণে, কিন্তু দ্বিতীয়বার দরজায় টোকা পড়তে হুড়মুড়িয়ে উঠে বসলো আর ভাবলো, অফিসের কলিগদের আসার কথা ছিল, ওরা কি চলে এসেছে নাকি? কিন্তু সময়টা দেখার জন্য হাতের ঘড়িটা দেখতেই তখন দেখলো ওই রাত 2:30টার কাটা ছুঁই ছুঁই। যাই হোক, লণ্ঠন নিয়ে সাবধানে দরজাটা গিয়ে খুলল, কিন্তু তেমন কাউকে দরজার সামনে দেখতে পেল না। তাই সে দরজা বন্ধ করে ঘুরেছে, ঠিক তখনই আবার একই রকম দরজার আওয়াজ। দরজা খুলে এবার সে বাইরেই বেরিয়ে গেল। লণ্ঠনটা নিয়ে অনিকেত ভাবছে, কোনো চোর বা ডাকাত তো হতেই পারে, কারণ অনেক দিন এখানে কেউ থাকে না, কিন্তু কাউকেই তো দেখতে পেল না। তাই আবার ফিরে এসে শুয়ে পড়ল। আর শুয়ে থাকতে থাকতে আবার কখন চোখটা লেগে গেছে বুঝতে পারেনি। অনিকেতের ঘুম ভাঙল পরের দিন সকালে নিরঞ্জনবাবুর গলার আওয়াজে। সে ঘরে ঢুকে জিজ্ঞাসা করলো, দাদাবাবু, কালকে রাত্রে ঘুম কেমন হলো? অনিকেত বলল, হ্যাঁ এমনি ভালোই হয়েছে, কিন্তু কালকে রাত্রে কেউ যেন একটা দরজাটা ধাক্কা দিচ্ছিল, কিন্তু দরজা খুলে কাউকেই দেখতে পেলাম না। নিরঞ্জনবাবু কিছুটা ইতস্তত করে বললেন, না না না, ওটা এমনি কিছুই না। তখন অনিকেত কি যেন একটা বলতে গিয়ে
শুধু একটা কিন্তু বলেই থেমে গেল। অনিকেতের একটা ফোন আসতেই অনিকেত তাতে ব্যস্ত হয়ে পড়ল, আর নিরঞ্জনবাবুও রান্না করতে চলে গেল। কিছুক্ষণ পর অনিকেত বলল, আমাকে জমি জমার কাজে একটু বেরোতে হবে, ফিরতে সন্ধে হয়ে যাবে। যথারীতি সন্ধেও হলো। বাড়ির দিকে আসছিল অনিকেত, পথে একটা চায়ের দোকান দিয়ে পেরিয়ে আসতে আসতে কিছু লোককে দেখতে পেল। তাকে লক্ষ্য করেই যেন কিছু একটা বলছে, কিন্তু লোকগুলোর থেকে কিছুটা তফাতে থাকার কারণে তেমন কিছুই শুনতে পেল না। কিন্তু মনে একটা খটকা লাগলো, লোকগুলো তাকে নিয়ে কি বলছিল। যাই হোক, অনিকেত বাড়ি ফিরল, আর বাড়ি এসে হাত মুখ ধুয়ে নিরঞ্জন বাবুর সাথে একটু গল্প করতে বসলো। তখন নিরঞ্জন বাবু বললেন, দাদাবাবু, আজকে রাত্রে কিন্তু আর বাইরে বেরোবেন না। যতই হোক আপনি এখানে নতুন, সেই জন্যই বলছি। অনিকেত বলল, ঠিক আছে, বেরোবো না। এরপর নিরঞ্জন বাবু অনিকেতকে খেতে দিয়ে বিছানাটা করে দিল, দিয়ে নিরঞ্জন বাবু তার নিজের বাড়িতে চলে গেল। অনিকেতও খেয়ে দিয়ে শুয়ে পড়েছে। হঠাৎ রাত 3টের দিকে দেখলো ঠিক তার ঘরের বাইরেই কে যেন একটা কাঁদছে, কোনো বাচ্চা মেয়ে। অনিকেত লণ্ঠনটা নিয়ে দরজাটা খুলতে গেল, কিন্তু আগের দিনের মতোই দরজা খুলে কাউকেই দেখতে পেল না। তাই দরজা থেকে একটু এগিয়ে দেখবে বলে বেরিয়ে গেল, আর নিরঞ্জন বাবুর কথা বেমালুম ভুলে গেল। অনিকেত দরজা থেকে বেরিয়ে কিছুটা যেতেই দেখলো একটা বাচ্চা মেয়ের ছায়ামূর্তি তাকে যেন ডাকছে, আর অনিকেতও নিজের অজান্তেই যেন সেই মেয়েটিকে অনুসরণ করছে। কিছুটা যেতে যেতে দেখলো মেয়েটা ওই স্কুলের পাঁচিরটার দিকে কিছু দেখাতে চাইছে, কিন্তু অনিকেত কিছুই দেখতে পাচ্ছে না। মেয়েটা পাঁচিরের ওপাশে আরো ঝুঁকে দেখাতে গেল, ঠিক তখনই ঝপ করে জলে পড়ার মতন একটা আওয়াজ হলো। অনিকেত বাঁচানোর জন্য ছুটে গেল, কিন্তু আশ্চর্য যে মেয়েটিকে কোথাও দেখতে পেল না। কিন্তু এক্ষুনি তো তার সামনেই মেয়েটি পড়ে গেল, তাহলে সে কোথায় গেল? এত তাড়াতাড়ি তলিয়ে গেল নাকি? কিন্তু অতটাও গভীর নয় যে সে তলিয়ে যাবে। তাহলে পিছনে ঘুরে কাউকে একটা ডেকে আনতে যাবে, কি যেন একটা গাছ থেকে হঠাৎ তার সামনে এসে পড়লো।